নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো অনেক দিন পর আসলে ভাবতে পারছিলাম না কি ভিডিও বানাবো কি না। তো ভাবলাম ঠিক আছে, সকালে আমি কি করি কিনা টুকিটাকি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো উঠোন ঝাড়ু মারতে মারতে তার মধ্যে দেখি আমাদের রিও এই যে সুপারি খাচ্ছে। মানে ভাবা যায় কুকুরেও নাকি পান সুপারি খায় বলুন। তো রিও দেখি এই যে সুপারি খাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, আমাদের রিও কি করছে কিনা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ঠিক আছে, আমি তার মধ্যে একটু আবার আমার অন্য অন্য কাজবাজও করতে থাকি। রিও কি করছে কিনা সবটা তো আপনাদের সাথে দেখাবোই। তো ওর মানে বসে 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 সুপারি চাবাচ্ছে, সেটা পছন্দ হচ্ছে না, শুয়েও সুপারি চাবাচ্ছে। তো সেটা দেখার পর আমি কাজবাজ করে চলে আসলাম আমাদের নতুন ঘরের এইখানে। বাবা কিছু কিছু গাছ লাগিয়েছে, তো সেইখানে যেমন এখন আমি যাচ্ছি কুমড়ো ফুল তুলতে। তো কুমড়ো ফুল আসলে কটা হয়েছে, কিরকম হয়েছে কিনা আমি তেমন মানে ভালো করে জানি না। আগের দিন একটু দেখেছিলাম। তো আজকে এই যে চলে আসলাম কুমড়ো ফুল তুলতে। দেখি সকালে আমাদের একবার ভাজা হয় নাকি, কিন্তু গাছের কাছে এসে দেখি কুমড়ো ফুলের বড়া আজকে ভাজতে পারবো কিনা বোধহয় জানি না, মনে হয় ভাজতে পারবো না। কারণ একদম অনেক কম ফুল ফুটেছে। তো এত কম ফুলে আসলে আমরা ঘরে লোক হচ্ছি 6 জন, তো এই কটা ফুলে তো আমাদের বড়া ভাজা হবে না। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, যে কটা হয় কিনা ফ্রিজে নিয়ে রেখে দেব। তো ফ্রিজে নিয়ে রাখবো ভেবেছিলাম। তো ভাবলাম আবার তার মধ্যে আবার ভাবলাম যে না, একবার একটু গরম গরম ভাজা করলে সবার একটা একটা করেও যদি হয় তবুও ভালো লাগবে। মানে গাছের তাজা ফুল, সেটা ফ্রিজে রাখার থেকে একবার গরম গরম ভেজে নিই। তো মানে মুড একটু পরে পরে আমাদের চেঞ্জ হতেই থাকে, মানে এইরকম অবস্থা। তো এই যে ফুল টুল সব তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখবো গিয়ে মানে আমাদের আর কি কি গাছে কি কি সবজি হয়েছে কিনা সবটাই দেখবো। তো এই যে এই কটা ফুল, এই যে সব কটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এই কটা ফুল হয়েছে। তো এখন যাই দেখি আর বাকি কি কি সবজি পাই কিনা। তো এখানে আগেই আপনাদের একদিন আমি দেখিয়েছিলাম যে এখানে আমি লঙ্কার মানে বিচি, পাকা লঙ্কার যে বিচিগুলো সেগুলো এখানে মানে চারা দিয়ে রেখেছিলাম। তো এখানেও ছোট ছোট চারা বেরিয়েছে। তো এগুলো একটু ভাবলাম ঠিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার আগে এই যে দেখুন আমাদের গাছে কিন্তু লঙ্কা হয়েছে। বাবা এখানে লঙ্কা গাছ আর একটা লাগিয়েছিল, তো এখানে বেশ বড় বড় সাইজের বড়ই লঙ্কা হয়েছে। আমরা তো এই গোল লঙ্কাগুলোকে বলি বড়ই লঙ্কা। আপনারা কি লঙ্কা বলেন কিনা প্লিজ কমেন্টে কিন্তু একটু জানাবেন যে আপনারা এই লঙ্কাকে কি লঙ্কা বলেন। তো লঙ্কা টঙ্কা তোলার পর এই যে এই কটাই লঙ্কা পেলাম। তো এর বেশি আর এখন গাছে পেলাম না, সামনের দিকে দেখতে হবে আর কতটা লঙ্কা পাই কিনা গাছে। তো তার জন্য ঠিক আছে, আর একটু আপনাদের সঙ্গে এই মানে চারাগুলো দেখাই যে কেমন ফুটেছে কিনা এখানে ছোট ছোট চারাগুলো। আসলে ভেবেছিলাম কি লঙ্কার চারা আমি তো তেমন ভালো দিতে পারি না এগুলো চারা বসাতে, তো ভেবেছিলাম তেমন ভালো হয় কিনা, তবুও দেখেছি এই যে একটা দুটো করে বেশ ভালোই চারা বেরিয়েছে লঙ্কার। তো এগুলো দেখার পর এখন চলে আসলাম এইখানে, বাবা লাগিয়েছে ভেন্ডি গাছ। তো ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে, বেশ একটা দুটো ভেন্ডি হয়েছে, একদম ছোট ছোট গাছ তো। আর নতুন নতুন লাগিয়েছে, এটা কিন্তু আমাদের গাছের একদম প্রথম ফল, মানে প্রথম সবজি। ফল ভুল বলছি, প্রথম সবজি এটা ভেন্ডি। তো এই যে ভেন্ডি টেন্ডি তোলার পর এখন চলে যাব একটু পিছনের দিকে। এই যে মানে নতুন ঘরের পাশ থেকে বাবা আরো অন্য অন্য সবজিও লাগিয়েছে। তো এখানে এই যে চলে আসলাম বেগুন গাছের এইখানে, দেখুন আমাদের গাছে কিন্তু বেগুনও হয়েছে, বেশ অনেক কটাই বেগুন হয়েছে। কিন্তু ওই বলে না সার দেয় না বাবা, কোনো রকম ওষুধ দেয় না গাছে। তো ওষুধ না দিলে বেগুন গাছে তো পোক লাগবেই, আরো বেগুনগুলো অনেক মিষ্টি মিষ্টি খেতে। তো দেখুন এই যে বেগুনে কেমন পোক লেগেছে, সবকটা বেগুনেই পোক লেগে গেছে। একটা বেগুন কোনো রকম একটু ভালো আছে, আর বাকি সব বেগুনে ভীষণভাবে পোক লেগেছে। তো যেটা ভালো ভালো মানে যেটা ভালো ছোট আছে সেটা কিন্তু এই যে গাছে রেখে দিচ্ছি, আর বাকি যেগুলো পোক লেগেছে সেগুলোই আমি শুধু তুলে ফেলছি। তো বেগুন টেগুন এই যে আর তেমন দেখছি না গাছে। তো ভাবলাম ঠিক আছে আর বেগুন তুলবো না, এই কটাই তুলি। তো তোলার পর এখন চলে যাব একটু অন্য অন্য দেখি আরো বাকি অন্য মানে গাছের কাছে। তো এটাও বারবার দেখছি আর রেখে দিচ্ছি, বেগুনটা কিন্তু বেশ বড় হয়। তো কি করব, ওই পোক লেগেছে তার জন্য বেশি মানে বড়ও করতে পারবো না। তো তার জন্য ভাবলাম ঠিক আছে এটা পোক লাগেনি, এটা তোলার দরকার নেই, এটা দুদিন পরে তুলতে পারবো। তো এখন চলে যাচ্ছি অন্য অন্য সব গাছের কাছে। এইখানে দেখুন বাবা আবার লাগিয়েছে মূলোর বিচি ছড়িয়েছিল। তো দেখুন এখানে কিন্তু মূলো শাকও অনেক জ্বালিয়েছে, কিন্তু অনেক ছোট আছে গাছগুলো।
আর এর মধ্যে বাবা মূলো শাকের সঙ্গে সঙ্গে লাল শাকের বীজও ছড়িয়েছিল, তো লাল শাকের চারাও জ্বালিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, যেদিন চারা সবকিছুই বড় হবে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করব যে কি কি আমাদের এখানে হয়েছে, কতটা বড় হয়েছে, কেমন সবজি হয়েছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এখন চলে যাচ্ছি একটু অন্য জায়গায়, দেখি কি কি আরো বাবা সবজি লাগিয়েছে। আর ছেলে এই যে আমার সঙ্গে, তার মধ্যে ব্রাশ করতে করতে চলে এসে, ছুটির দিন বললাম না, তো ওরা কি করবে কিনা তেমন বুঝে পারে না, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। তো এই যে গাছে কটা ঝিঙে পেয়েছি, বাকি কটা ঝিঙে তুলেছি, আর এই যে এটা হচ্ছে লাস্ট ঝিঙে। তো ঝিঙেগুলো সব গাছ থেকে এখন তুলে ফেললাম। তো ঝিঙে টিঙে এই যে সব তোলার পর এখন চলে যাব বাড়ির দিকে। তো ভিডিও আজকে আর বেশি বড় করতে পারলাম না বন্ধুরা, কারণ মানে হঠাৎ করে এতটা বর্ষা নেমে গেছিল, তো কি করে ভিডিও বানাবো বলুন, এতটা বর্ষার মধ্যে ভিডিওটা তেমন কন্টিনিউ বানাতে পারিনি, আর শরীরটাও আমার তেমন বেশি ভালো না যে ভিডিও বানাবো। তো তার জন্য ভিডিও আর বেশি বড় করলাম না। এই যে আপনাদের সঙ্গে একটু বর্ষাটাও শেয়ার করলাম যে কি জোর বর্ষা নেমে গেছে, আর হাওয়া বাতাসও অনেক জোর শুরু হয়ে গিয়েছিল, তার জন্য আর বেশি মানে লম্বা করলাম না ভিডিওটা। তো এই যে হাঁসগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি বৃষ্টির আনন্দ নিতে থাকি, আপনারা আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।